যে দিলীপ বাবু এলেন, শুভেন্দু বাবু নেই। সেই জন্য এবারে আপনারা যাতে লিখতে না পারেন, আমি দিলীপ বাবু যুক্তি করে এমন একটা ডেট ঠিক করেছি যাতে তাদের আর লেখার সুযোগ না থাকে। আমরা একসঙ্গে নামবো সবাই এবং তৃণমূল হারাবো। दिल्ली का जीत हमारी है, 26 में बंगाल का बात है। सब हिंदू एक संगे জোট বেঁধে মমতাকে হারাবে আর চটি চাটাও বন্ধ। আমাদের একজন কলিগ দীপক বর্মন তাকে অবৈধভাবে সাসপেন্ড করেছে। তার প্রতি সংহতি জানিয়ে 20 তারিখ পর্যন্ত আমি দীপক বর্মন যেখানে থাকবে আমি সেখানেই। আগামীকাল বাবা সাহেব আম্বেদকরের ছবি নিয়ে বিধানসভাতে বিজেপি ডেপুটেশন দেবে, বিক্ষোভ মিছিল করবে। কারণ বাবা সাহেব আম্বেদকরজির প্রণত সংবিধানের 10th শিডিউল মুখ্যমন্ত্রী এবং তার স্পিকার মানেন না। এখন অবধি 55 জন এমএলএ 11 সাল থেকে দল বদল করেছেন, সদস্য পদ যায়নি। এটা সরাসরি সংবিধান এবং বাবা সাহেবের অপমান। 2 জন এমএলএ রাফায়েত হোসেন, সায়ন্তিকা বিধানসভায় অবৈধভাবে নিয়ে এমএলএ শিফট করছেন। আমরা তাদের 167 সংবিধানের রাজ্যপালের ক্ষমতাকে এরা চ্যালেঞ্জ করেছে। আমরা মনে করি এটা ভায়োলেশন অফ দি কনস্টিটিউশন। আমরা তার বিরুদ্ধে বিক্ষোভ করব এবং 2:30টার সময় বিধানসভার গেট থেকে বিজেপি এমএলএরা এই বিমান ব্যানার্জি যেখান থেকে জিতেছেন বারুইপুরে, পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বারুইপুরে তাদের এমএলএর কীর্তি বিধানসভায় তুলে ধরার জন্য বারুইপুরে মহা র্যালিতে বিধানসভার গেট থেকে 2:30টার সময় বিজেপির এমএলএরা বারুইপুরের উদ্দেশ্যে রওনা। একটা বিষয়, হুমায়ুন কবিরকে সতর্ক করলো শৃঙ্খলা রক্ষা কমিটি। 72 ঘন্টা অতিক্রান্ত হয়ে গিয়েছে, আপনার উপর নাকি ব্যবস্থা নেবেন হুমায়ুন কবির? 72 ঘন্টা অতিক্রান্ত, আর অন্যদিকে বিভিন্ন মন্তব্যের জন্য আমার প্রত্যেকটা শব্দ বাক্যের মূল্য আছে, আমার সময়েরও দাম আছে। আমি কর্মচারীদের ব্যাপারে বলবো না, কারণ ওর মালিক মমতা ব্যানার্জি আমার কাছে হেরেছে 1956 ভোটে। আবার ভবানীপুরেও 26 সালে বিজেপির প্রার্থীকে দিয়ে উনাকে হারাবো। উনি কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার আছেন, এরপরে ডবল কম্পার্টমেন্টাল নেত্রী হিসেবে পরিচিত পাবে বাংলায় এক্স চিফ মিনিস্টার মমতা। আপনারা কি বড় করে দুর্গাপূজা করবেন? আপনারা কি বড় করে দুর্গাপূজা করার কোনো পরিকল্পনা? রামনবমীর পরে বলবো, তাড়াহুড়া করছেন কেন? রামনবমীর পরে পয়লা বৈশাখ আছে, রামনবমীর পরে পয়লা বৈশাখের আগে নীল ও চড়ক আছে, হর হর মহাদেব হবে, নীল চড়ক হবে, তাড়াহুড়া করছেন কেন? হিন্দু জেগে গেছে, সরস্বতী পূজায় তাকত দেখিয়েছে। শান্তনু প্রামাণিক এমএলএ আছে, 1885 সালে স্থাপিত খেজুরি মক্তব প্রাইমারি স্কুল 140 বছর পরে পুজো হয়েছে। 140 বছর পরে এটা হচ্ছে হিন্দুরা তাকত দেখাচ্ছে বাংলায়। আপনি অযোধ্যার রাম মন্দিরের দিন বার সার্কাসে মিছিল করেন, আপনি মহাকুম্ভকে অমৃত কুম্ভকে মৃত্যু কুম্ভ বলেন। আপনাকে হিন্দুরা শিক্ষা দেবে 26 ভাই ভাই ওই ট্রাইব টিভির মুন্ডা তো ভাই ভাই।